লাইট হাউস, যা সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা একটি সাধারণ ভবন বলে মনে হয়। এর বাহ্যিক সরলতার আড়ালে অনেক রহস্য লুকিয়ে আছে। এটি মূলত সমুদ্র যাত্রীদের পথ দেখানোর জন্য তৈরি করা হয়েছিল, তবে এর সাথে সাথে এটি আজ নানা অদ্ভুত এবং ভৌতিক গল্পের আধারেও পরিণত হয়েছে। এই স্থানটি এমন অনেক গল্পে ভরপুর যা শোনার পর মানুষের মনে এক অজানা ভয়ের জন্ম দেয়। কেউ বলে এখানে জিনদের বাসস্থান, কেউ দাবি করে এটি ভূতগ্রস্ত, আবার কেউ এটিকে নিছক মন গড়া গল্প বলে উড়িয়ে দেয়। কিন্তু গল্প এখানে শেষ নয়। বাংলাদেশ থেকে আসা এক বন্দী তার লেখা ডায়েরিতে লাইট হাউস সম্পর্কে এমন কিছু অভিজ্ঞতা উল্লেখ করেছে যা মানুষকে হতবাক করে দিয়েছে। সেই ব্যক্তি লাইট হাউসে তার প্রথম রাত কাটিয়ে এসেছিল। তার বিবরণ শুনে যে কারো বোধশক্তি স্তব্ধ হয়ে যেতে পারে। তার মতে লাইট হাউস শুধুমাত্র একটি ভবন নয়, বরং এমন এক স্থান যেখানে মানুষ নিজের সবচেয়ে বড় ভয়গুলোর মুখোমুখি হয়। অদ্ভুত বিষয় হলো লাইট হাউসের অভ্যন্তরীণ নকশাও রহস্যময়। কেউ বলে এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এর ভেতরে থাকা ব্যক্তিরা বিভ্রান্তি ও অস্বস্তিতে ভোগে। এর গোলাকার গঠন ও ভিতরের পেছানো পথশ্রেণী কেবল শারীরিক নয়, মানসিক অস্থিরতারও কারণ হয়ে দাঁড়ায়। এটি স্পষ্ট যে লাইট হাউস নিয়ে যত গল্প প্রচলিত আছে, ঠিক ততটাই এর প্রকৃতি এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এটি কি সত্যিই কোনো অপ্রাকৃতিক জীবের আবাসস্থল, নাকি এটি মানুষের কল্পনা শক্তির ফল? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশ শুরু হয় তখন যখন এক বন্দী সাইরোভ তার জীবনের সবচেয়ে ভয়াল রাত কাটানোর জন্য লাইট হাউসে পৌঁছায়। সে সেখানে গিয়েছিল একটি চুক্তির অধীনে, অর্থাৎ অর্থের লোভে। কিন্তু যখন হেলিকপ্টার তাকে সেখানে নামিয়ে চলে গেল, তখনই সে অনুভব করলো যে সে এমন এক জায়গায় এসেছে যেখানে ভয় প্রতিটি কোণে ছায়ার মতো ঘিরে আছে। বিকেল গড়িয়ে সন্ধে নামতেই এক অদ্ভুত নীরবতা পুরো জায়গাটিকে ঢেকে ফেলল। সমুদ্রের ঢেউগুলো স্বাভাবিকের তুলনায় অনেক বেশি তীব্র লাগছিল, কিন্তু সেই গর্জন যেন অন্য কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছিল। সাইরোভের কথায় মাগরিবের সময় হতেই প্রথমবারের মতো সে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সেই শব্দ এমন ছিল যেন হাজার হাজার নারী একসঙ্গে শোক করছে, যেন এক মাতমের আওয়াজ। সে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল যে এটি শুধুই ঢেউয়ের শব্দ, কিন্তু তার মন কিছুতেই তা মানতে চাইছিল না। রাতে ভয়কে উপেক্ষা করে সে নামাজ পড়ার চেষ্টা করল, কিন্তু যখনই সে রুকুতে গেল তখন তার মনে হলো মাটি কাঁপছে। সে বারবার নিজের কান বন্ধ করার চেষ্টা করল, কিন্তু সেই আওয়াজ এতই তীব্র ছিল যে সেগুলো আটকানো অসম্ভব। এগুলো কেবল শব্দ ছিল না, বরং এমন এক ভয় যা তার হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার মতো শক্তিশালী। রাত যত গভীর হলো, সাইরোভ দেখল সমুদ্রের ঢেউ থেকে অদ্ভুত ছায়া উঠতে শুরু করলো। সেই ছায়াগুলো কখনো কাছে আসতো, আবার কখনো দূরে চলে যেত। সেই মুহূর্তগুলো তার জন্য একেবারে অসহনীয় হয়ে উঠছিল, কিন্তু তার কাছে পালানোর কোনো পথ ছিল না। রাত গভীর হলে পুরো লাইট হাউসের ভবন দুলতে শুরু করলো। সাইরোভের মনে হলো যেন পুরো ভবন তার উপর ভেঙে পড়বে। ভয়ে সে তার চোখ বন্ধ করে ফেলল, কিন্তু বন্ধ চোখেও অদ্ভুত এবং ভয়ঙ্কর মুখগুলো তাকে তাড়া করে ফিরছিল। বন্ধুরা, এটি ছিল কেবল শুরু। রাতের বাকি অংশে এমন কিছু মুহূর্ত তৈরি হয়েছিল যা সাইরোভের জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল। তবে একটি বিষয় নিশ্চিত ছিল, লাইট হাউসের কাটানো এই রাত সাধারণ কোনো মানুষের সাহসের জন্য যথেষ্ট বড় পরীক্ষা। সাইরোভ, যাকে সবসময় এক সাহসী এবং শক্ত হৃদয়ের মানুষ বলে মনে করা হতো, এখন পুরোপুরি অসহায় দেখাচ্ছিল। সেই মুহূর্তে নিজের শেষ আশ্রয় হিসেবে সে ধর্ম এবং দোয়ার শরণাপন্ন হয়। যখন ভয়ানক শব্দগুলো আরো জোরালো হতে থাকে, তখন সে কুরআন তেলাওয়াত শুরু করে। তার মনে দৃঢ় বিশ্বাস জন্মায় যে হয়তো আল্লাহর সাহায্যে এই অতি প্রাকৃত শক্তিগুলোর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। সাইরোভের মতে যখনই সে তিলাওয়াত শুরু করে, শব্দগুলো মুহূর্তের জন্য থেমে যায়, কিন্তু এই নীরবতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সে একটি সূরা শেষ করার সঙ্গে সঙ্গেই সেই চিৎকার, শোকধ্বনি এবং কম্পনময় শব্দগুলো আবার ফিরে আসে এবং তাকে ঘিরে ফেলে। তবুও সাইরোভ হাল ছাড়েনি। সে একের পর এক দোয়া পড়তে থাকে, কুরআনের বিভিন্ন আয়াত পড়তে থাকে এবং মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, যেন তার কোনো ভুল ত্রুটি মাফ করে দেওয়া হয়। এই মুহূর্তটি কেবল ভয়াবহতারই ছিল না, বরং তার বিশ্বাস এবং ঈমানেরও পরীক্ষা ছিল। রাব্বুল আলামিন বলেছেন, যখন একজন মানুষ নিজেকে সম্পূর্ণ অসহায় মনে করে, তখন দোয়ার শক্তি সবচেয়ে বেশি অনুভূত হয়। এটা ছিল সেই দোয়া এবং কুরআনের তিলাওয়াত
যা তার সাহসকে জীবিত রেখেছিল। না হলে ভয়াবহতার সেই পরিবেশ তাকে অনেক আগেই ধ্বংস করে দিত। তবুও দোয়া করার পরও ভয় কাটছিল না। গভীর রাতে যখন সেই চিৎকারের তীব্রতা আরও বেড়ে গেল, সাইরব তার চোখের সামনে অদ্ভুত দৃশ্য দেখতে পেল। তার মতে সেই মুহূর্তগুলো ছিল তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। সে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেল। ভয়ের মোকাবেলা করতে শুধু শারীরিক শক্তি যথেষ্ট নয়, বরং মনের দৃঢ়তা এবং বিশ্বাসের উপর ভরসা করাও অত্যন্ত জরুরি। দোয়া এবং তিলাওয়াত তার সাহসকে ভেঙে পড়া থেকে রক্ষা করছিল, কিন্তু ভয় তার উপর থেকে কখনোই পুরোপুরি সরে যায়নি। কোনো রকমে সেই রাতটি কাটিয়ে পরদিন সকালে তাকে লাইট হাউস থেকে বের করে আনা হয়। প্রিয় দর্শক, বিশেষজ্ঞদের মতে এই ধরনের অদ্ভুত আওয়াজ হতে পারে সমুদ্রের ঢেউ, বাতাসের চাপ এবং কম্পনের কারণে, যা মানুষের কানে অস্বাভাবিক শোনায়। তবে প্রশ্ন রয়ে যায়, সেই অদ্ভুত ছায়াগুলো এবং ঘটনার ব্যাখ্যা কি? এগুলোকেও কি প্রকৃতির কোনো প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করা যায়, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর আজও অজানা। লাইট হাউস নিয়ে গল্প এখানেই শেষ হয় না। এখানে কাজ করা লোকেরা প্রায়ই অদ্ভুত ঘটনাগুলোর কথা উল্লেখ করেছেন। কেউ কেউ বলেছেন যে তারা এমন কিছু শব্দ শুনেছেন যা কোনো মানুষের হতে পারে না। আবার কেউ কেউ রহস্যময় ছায়া দেখার দাবি করেছেন। এমনকি কিছু মানুষ একে জিন বা রহস্যময় কোনো মাকলুকের বাসস্থান বলে অভিহিত করেছেন। উপলব্ধ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 400-রও বেশি ব্যক্তি এই লাইট হাউসে কাজ করেছেন, তবে তাদের মধ্যে মাত্র 3 জনই ফিরে আসতে পেরেছেন, আর তারা সবাই বাংলাদেশের বাসিন্দা। এই 3 জনের একজন, যিনি মিডিয়ার সঙ্গে কথা বলেছেন, জানিয়েছেন যে এই লাইট হাউস শুধুমাত্র নিঃসঙ্গতার নয়, বরং ভয় এবং যন্ত্রণার এক জীবন্ত নরক। সেখানে কাজ করা মানে যেন মৃত্যুকে নিজেই আহ্বান করা। সেখানে নেই কোনো সঙ্গী, নেই কোনো হাসি বা গান, শুধু আছে সমুদ্রের গর্জন এবং এক ভীতিকর নীরবতা। বাংলাদেশের বাসিন্দা আওয়াইস, যিনি এই 3 জনের একজন এবং লাইট হাউস থেকে ফিরে আসার সৌভাগ্যবানদের মধ্যে অন্যতম, এক সাক্ষাৎকারে বলেছেন, এই জায়গা কোনো মানুষের জন্য নয়। রাতে মনে হতো কেউ যেন আমাকে দেখছে, কেউ যেন আমার পাশে হাঁটছে, কিন্তু আমি যখন পিছনে ফিরে তাকাতাম তখন সেখানে কেউই থাকতো না। আওয়াইসের মতে এই নিঃসঙ্গতা কেবল বাহ্যিক নয়, বরং এতে একটি অদ্ভুত আতঙ্কও মিশেছিল, যেন একটি অদৃশ্য ছায়া সর্বদা তার সঙ্গে ছিল। এর পাশাপাশি আজারবাইজানের একটি মেয়ের গল্প ভীষণ ভয়ঙ্কর। সে লাইট হাউসে চাকরি করতে গিয়েছিল, তবে কিছুদিন পর তার সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। যখন উদ্ধারকারী দল হেলিকপ্টার নিয়ে সেখানে পৌঁছায় তখন দেখা যায় সে সম্পূর্ণভাবে নিখোঁজ। তার কোনো চিহ্ন কিংবা কোনো প্রমাণ সেখানে পাওয়া যায়নি। তার পরিবারকে জানানো হয় যে সে মারা গেছে, কিন্তু সে কি সত্যিই মারা গেছে, নাকি তার সঙ্গে কিছু অন্যরকম ঘটেছে? এই প্রশ্ন আজও একটি রহস্য হয়ে রয়ে গেছে। এমনও বলা হয় যে সেই লাইট হাউসে কেবল একজন মানুষকে কাজ করার অনুমতি দেওয়া হয়। এর মানে হলো সেখানে কোনো সঙ্গী থাকবে না, কেউ আপনার সঙ্গে কথা বলবে না, আর এই একাকিত্ব ধীরে ধীরে একজন মানুষের মানসিক অবস্থা নষ্ট করে দেয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এখনো অনেক আকর্ষণীয় বিষয়ে ভিডিও তৈরি করতে চাই, আর এই জন্য আপনাদের সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করে জানান। নিজের খেয়াল রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।